রাধুর সঙ্গে মায়ের যে শেষ কথা তাতেও এই বাঁধন ছেঁড়ার সুর স্পষ্ট। কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি? আমি কি মানুষ? ইহাই রাধুর সহিত তাহার শেষ কথা। রাধু তাহাকে নিজের পিসিমা বলিয়াই জানিত, সুতরাং অকস্মাৎ উচ্চারিত সে কথার মর্ম সে তখন বুঝিতে পারে নাই, আর মাও তাহাকে বুঝিয়া লইবার সুযোগ দেন নাই। বাস্তবিক পক্ষে মা শারদা সংসারে বাস করেছিলেন সাক্ষীরূপে, দ্রষ্টার মতো। মহামায়ার মানবী লীলার সবটুকুই অনির্বচনীয়। উচ্চ কোটির সাধু পুরুষের চোখে এই লীলার রহস্য কিছুটা ধরা পড়ে তারই কৃপায়। স্বামী তুরীয়ানন্দ তাই বুঝতে পেরেছিলেন কি মহাশক্তি শ্রীমা সারদা দেবী রূপে জগতের কল্যাণের জন্য করেছেন। যে মনকে আমরা এখানে কণ্ঠদেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি, সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নাবিয়ে রেখেছেন। সবশেষে শ্রদ্ধা প্রবাজিকা ধৃতিপানা মাতাজির সংসারের আলো ছায়ায় শ্রীমা প্রবন্ধের আলোকে বলা যায়, নিঃস্বার্থ ভালোবাসার অমৃত ধারায় অবগাহন করে মা সংসারে বাস করেও সংসারের ঊর্ধ্বে থেকেছেন। স্বয়ং মহামায়া সংসার করতে এসে মায়ার রাজত্বের কোনো কিছুকে অস্বীকার করেননি, আবার সযত্নে আঁকড়েও ধরেননি। মায়ের ভূমিকা ছিল সাক্ষীর। আত্মস্বজনের বিয়োগ বেদনায় কাতর হয়েছেন, চোখের জল ফেলেছেন, কিন্তু তাতে আচ্ছন্ন হয়ে থাকেননি। পরমুহূর্তে শান্ত হয়ে যার প্রতি যা কর্তব্য সব করেছেন। এটি কিভাবে সম্ভব? তার উত্তর, যার প্রতি যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া কাউকে বেশো না। যে রাধুকে ছেড়ে মা এক মুহূর্ত থাকতে পারেন না, সেই রাধুকে মা অক্লেশে ত্যাগ করেছেন যখন নরলীলার প্রয়োজন শেষ হয়েছে। স্বামী শারদানন্দ মহারাজ বিস্মিত হয়ে বলেছিলেন, এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। আসক্তি ও নিরাসক্তির আলো ছায়ায় মা নিপুণভাবে জীবন শিল্পখানি রচনা করেছিলেন। গৃহস্থশ্রমে নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও কিভাবে অন্তর্নিহিত দেবত্বের মহিমায় উদ্ভাসিত হয়ে জীবনের দায়ভার বহন করা যায়, তার অভ্রান্ত পথনির্দেশ শ্রীমার জীবন। মা করেছিলেন 16 টাং। আবার শতরূপে সারদা গ্রন্থে দেখা যায়, শ্রীমায়ের মন সাধারণ অর্থে কখনো সংসারে লিপ্ত হয় নাই, অথচ তাহারও জীবনে পারিবারিক ঘাত প্রতিঘাতের ফলে এমন এক মাতৃসুলভ অতুলনীয় সহানুভূতি, ধৈর্যশীলতা, অনুকম্পা ও স্নেহমধুর ক্ষমাও উৎসারিত হইয়াছিল, যাহার প্রয়োজন আমাদের নিকট সম্পূর্ণ বোধগম্য না হইলেও নবযুগের জন্য উহা নিশ্চয়ই কোনো নিগূঢ় উদ্দেশ্য প্রণোদিত ছিল।
তিনি নিজেই বলিয়াছেন, আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। শ্রীরামকৃষ্ণ বিভাসিতা সারদা দেবীর যুগপৎ আসক্তি ও বৈরাগ্যের এই অভিব্যক্তির মধ্য দিয়ে বোঝা যায় যে কোনো গণ্ডি রেখায় বা সীমার মধ্যে শক্তিরূপিণী এই দেবীকে সীমায়িত করা যাবে না। স্বমহিমায় তিনি বিরাজিতা, যদিও আমাদের কাছে মমতাময়ী জননীরূপে প্রকাশিতা। তিনি স্বয়ং মহামায়া, নিজে ধরা না দিলে সাধারণের সাধ্যাতীত শ্রীশ্রীমায়ের অসীম দিব্য মাতৃত্বকে বুঝে ওঠা। যে বোঝে, যার কাছে ধরা দেন, সেই ধন্য। আবার যোগমায়ার এই ছলনাময়ী রূপের আড়ালে তার প্রকৃত স্বরূপটিকে অমন সাদা চোখে ধরে ফেলার সামর্থ্য সাধারণ জীবের থাকে না। শ্রীমা সারদা পুঁথির অনুসরণ বলা যায়। রাধু সাথে মার লীলা দেখে বোঝা যায়, ধরা নাহি দিলে মাতা চেনা বড় দায়।